প্রিয় ভাইয়েরা আমার, মাস চলতেছে রজব। কি মাস? রজব মাস। রজব মাস আসার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহা করছেন এবং দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা এই দোয়া করবা আল্লাহ তাআলার কাছে। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে তুমি রজবের সম্পূর্ণ বরকত রহমত নাজিল করো আমার উপরে, এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেও, রমজান পর্যন্ত হায়াত দারাজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুন্নত অনুযায়ী আমরা এই দোয়া করব। কি বলেন? আমরা সবাই এই দোয়া বেশি বেশি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আজকাল আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর উঠতেছি না, নবীজির সুন্নতের উপর আমরা উঠতেছি না, সুন্নতের উপর আমল করতেছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমি যে কুতবার শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওইখানে বলতেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূলের ভালোবাসা মানে কি? রাসূলের ভালোবাসা হচ্ছে রাসূলকে অনুসরণ করা। আজকাল আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করি কেমনে? যে বছরে একদিন আমরা দুআও বলি না, কি বলি? মিলাদ বলি। কি বলি? মিলাদ বলি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে মৃত, কিন্তু আমরা যারা এরকম ভাবেই পালন করছি যে আমরা হুজুরদেরকেও গিয়া বলি, আসেন মিলাদ পড়ি গিয়া। এইটা আমরা ভুলে গেছি যে মিলাদ শব্দের অর্থ কি। আফসোস লাগে, আমরা যদি বাড়ির মধ্যে, নতুন ঘরের মধ্যে আমরা মিলাদ বলবো না, আমরা কি বলবো? দোয়া। কি বলবো? দোয়া করি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে আছে যে বছরে একবার বাড়ির মধ্যে দোয়া করে, মনে করে এইটাই সে নবীজির যে করণীয় কাজ ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের দাবিদার কি, যে দোয়া করলেই মনে হয়, মিলাদ পড়লেই মনে হয় নবীর দায়িত্ব হয়ে গেছে যে আমি নবীজিরে ভালোবাসি। এটা ভাই মূল প্রমাণ না। আরও আমাদের সমাজের মধ্যে এরকম লোকও আছে যে তারা বছরের মধ্যে একবার জিলাপি নিয়া শহরে বাজারে ওইরকমভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম মিলাদ পড়ে, এই বইলে তার হক আদায় হয়ে গেছে। আসলে কি হক আদায় হয়ে গেছে? এটা কখনো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলছেন, কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ওইভাবে বলেন নাই। সমস্ত নবী আল্লাহর জন্য পাগল ছিলেন, আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন। একটা হচ্ছে খলিলুল্লাহ আর একটা হচ্ছে হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভালোবাসেন। আজকে আমাদের অবস্থা কিরকম না জানি হয়ে গেছে। আমরা নবীর তরিকা অনুযায়ী চলতেছি না, নবীর সুন্নত অনুযায়ী চলতেছি না। অথচ আল্লাহ তাআলার কাছে আমল কবুলের ক্ষেত্রে এবং বান্দার মর্যাদা বাড়ার ক্ষেত্রে, বান্দার মর্যাদা বাড়ার ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে সুন্নত তরিকায় আমল করতে হবে। নবীজি যেভাবে আমল করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছেন, ওইভাবে আমাদেরকে করতে হবে। অথচ আমরা ওইভাবে করতেছি না। নবীর চেহারা আমার চেহারাকে বানাইতে হবে, নবীর পোশাক আমার পোশাককে বানাইতে হবে। নবীজি কেমনে বলছেন পোশাক পরার জন্য, এগুলি কিতাবে আছে না নাই? চুল কেমনে রাখছেন, কেমনে কাটছেন, এগুলি হাদিসে আছে না নাই? অথচ আমরা
এই দিকে পারদর্শী নই, এই দিকে নয়। আমি কাকে মাপকাঠি মনে করতেছি? আমার নেতাকে। আমি অনুসরণকারী করতেছি খেলোয়াড়রে, যে একবার বল খেলে দৌড়াদৌড়ি করে হাজার হাজার মানুষ নেতা হ্যাঁ, আর মানুষ তামসা দেয়, একটা বলের লাত্তি দেয় আরেকটারে আরেকটা লাত্তি মারে, এইটা বুঝি একটা খেলা হইল। এই খেলারে নিয়া হাজার হাজার মানুষে তামসা দেয়। তো আডু দাম খেলতেছে, কথা ঠিক না? ফরজ তরফ করতেছে, কবিরা গুনাহ হইতেছে। এটা মুসলমানের বাচ্চা মনে হয় দেহে না? মুসলমানরা দেহে? মুসলমানরাও দেহে না? মুসলমানরা আরো বেশি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে একবার আরেকবার বলের মধ্যে লাত্তি দিতেছে আর এই বল ঘুরতেছে, এইটা মানুষে খুব চমৎকার ভাবে নিজেকে খুব বড় মনে করে খেলাটা দেখতেছে, নিজের অনেক কিছু মনে করতেছে, কথা ঠিক না? এই খেলতেছে যারা খেলতেছে, এই খেলোয়াড়দের চুল যেভাবে রাখে আমার চুলগুলি ওইভাবে রাখতেছি, কথা ঠিক না বেটি? আমি আমার গ্রামে এক ছেলে জিজ্ঞেস করলাম, কি ভাই আপনার চুল এরকম কেটে, এভাবে কেটে রাখছেন? হুজুর আমি এক খেলোয়াড়ের পছন্দ করি, এই জন্য খেলোয়াড়ের মতো আমার চুলটি রাখছি, কথা ঠিক না বেটি? অনেকেই আছে সিনেমার নায়ক, অনেকে এরকম আছে চুল রাখছে সিনেমার নায়কের মতন, সিনেমা করে বেড়া, এবারে চুল যেরকম এরকম তার চুল লাগছে। আমাদের সমাজের মধ্যে মনে হয় এরকম লোক নাই? আছে, অনেক আছে। যে পোশাক কেমন? যে নায়কদের মতন পোশাক। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি শাফায়াত না করে তাহলে কারো উপায় নাই, কারো উপায় নাই। নবীজির মোহাব্বত দিলের মধ্যে যেই পর্যন্ত না আসবে ওই পর্যন্ত মনে করবেন আপনার আমল সুন্নত তরিকা না হইলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নবীর মোহাব্বত যখন দিলের মধ্যে আসবে তখনই আপনি সুন্নত তরিকা চলতে সহজ হবে, সুন্নত তরিকা চলতে সহজ হবে। আমরা তো সবসময় দাঁত ব্রাশ করি কি করি না? দাঁত মরাই না আমরা? না এরকম কেউ আছে যেন দাঁত মরা না? সবাই তো আমরা দাঁত মরাই, সকালবেলা ঘুমের থেকে উঠি দাঁত মরাই, ঠিক না? আচ্ছা আমরা ব্রাশ করি, এরপরে দেখা গেল কেউ ছাই দে মাঝে, কেউ ফাউটাল দে মাঝে, কিন্তু মাজেন সমস্যা নাই। কিন্তু আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আছে মিসওয়াক, এই মিসওয়াক দিয়া যদি দাঁত মাজে আমার কেউ মারবো? হ্যাঁ, একটা সুন্নত আদায় করলাম যে মিসওয়াক, এই যে সাধারণ একটা সুন্নত, এটার কোনো কষ্ট নাই, কথা ঠিক না বেটি? এই সুন্নতটার কোনো কষ্ট নাই যে একটা ডাইল আমি কিনলাম অথবা গাছ থেকে কাটলাম, অথবা বাজারের মধ্যে একটা মিসওয়াক বিক্রি করে 20 টাকা দাম, কথা ঠিক না? এই মিসওয়াকটা আমি 20 টাকা দিয়ে কিনলাম, নামাজের সময় মাজলাম, সকালে উঠার পর মাজলাম, এর দ্বারা হুজুর ফায়দাটা কি হবে? আমি মাজলাম ঠিক আছে, আমাকে প্রশ্ন করেন যে হুজুর এর দ্বারা ফায়দা কি হবে? এর দ্বারা ফায়দা হচ্ছে, এই মিসওয়াকের আমলের ফায়দা হচ্ছে ওই ব্যক্তিটা যেদিন মারা যাবে নিম্ন স্তরের ফায়দা হচ্ছে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই একটা সুন্নত, এক সুন্নত আমলের কারণে যদি ঈমানের সাথে মৃত্যু হয় তাহলে আরো বড় বড় সুন্নত আছে না নাই? আজকে আমাদের খবর নাই, আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি, আমাদের খবর নাই। আমাদের ঘরের কি অবস্থা? কাঠ আছে, সোফা আছে, টেবিল আছে, জগ আছে, মগ আছে, হ্যাঁ, সব কিছু আমার আছে। আমাদের ঘরে মনে হয় কাঠ নাই না? আছে? সোফা আছে না নাই? টেবিল আছে না নাই? লেপ আছে না নাই? জাজিম আছে না নাই? বিশাল বড় কম্বল আছে না নাই? আছে। অনেক টাকা পয়সার কম্বল আছে, লেপ আছে, সোফা আছে, জাজিম আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ,
প্লেট আছে, সব কিছু আছে, এভরিথিং। একটা ঘরের মধ্যে যা প্রয়োজন সব আছে, কিন্তু ঘরের মধ্যে দস্তরখান নাই। কথা ঠিক না বেটি? আমার ঘরের মধ্যে দস্তরখান নাই, এইটাতে কি হইব হুজুর? আশ্চর্যের বিষয়, আমাদেরকে দাওয়াত করার পরেও আমরা দেখি যে একটা দস্তরখান দিন, দস্তরখান বিছায় পাই নাই। হুজুর আসিন, এইটা ময়লা হয়ে গেছে, কিন্তু আসলেই তার ঘরের মধ্যে দস্তরখান নেই, আসলেই নাই। আপনি কি নবীকে ভালোবাসেন? এটা কি মুহাব্বতের প্রমাণ? যারে যে মুহাব্বত করে সেটা তো সে আগে এটা গুছায় রাখবে, যেটা হচ্ছে নবীর সুন্নত। এই সুন্নত নাই। আজকে দেখা গেছে আমার বাড়ির মধ্যে সব আছে, কিন্তু সামান্য 20 টাকা দাম অথবা 30 টাকা দামের দস্তরখানা আমার বাড়ির মধ্যে নাই। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মুহাব্বত করেন? এটা তো মুহাব্বত আপনি করেন না। কিয়ামতের ময়দানে তো আমরা ধরা খেয়ে যাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর ওঠা, এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে জানি না, শিখি না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কি না করছেন। নবীজির হিজরতের ব্যাপার যদি বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন কি করছেন না? কষ্ট করছেন কি করছেন না? কত কষ্ট আর মুজাহাদার বিনিময়ে এই দিন আমরা পাইলাম। সাহাবাই কেরামের কষ্ট আর মুজাহাদার বিনিময়ে এই দিন আমি পাইলাম। সাহাবাই কেরাম কত মোহাব্বত করতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আমরা কেমন করতেছি? নবী যে আমাদের জন্য কি না করছেন। আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, বন্ধু আমার জন্য তুমি কি নিয়ে আসছো? উনি কিছুই বলে নাই, তবে আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আল্লাহ আমি আমার জন্য কিছুই চাই নাই তোমার কাছে, আমি চাই আমার উম্মতের মাপ চাই। কি চাই? উম্মতের মাপ চাই। উম্মতের বেতানিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যেমন বলছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার কাছে বলবেন। সমস্ত নবীরা, সমস্ত নবী সবাই ইয়া নাফসি বলতে থাকবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবেন, ইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরকম বলতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবেন, উম্মতের জন্য মাপ চাইতে থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি সুন্নত তরিকা না চলি, নবীর কোনো সমস্যা হবে? আল্লাহ তাআলার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে, কিন্তু আমাদের সমস্যা হবে। আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আজকে দেখেন আমাদের যে অবস্থা, আমরা যে অন্যায় অপরাধ করতেছি। আগেকার মানুষ আগেকার নবীদের উম্মতগুলি এত অপরাধ করতেন না, এত অপরাধ করতেন না আমরা যা অপরাধ করি। আগেকার মানুষ অপরাধ করতে হইলে তারা অপরাধ করতে গিয়া আপনার অনেক কঠিন হইতো, সহজ হইতো না। একটা অপরাধ করলে অনেক কঠিন হইতো অপরাধ, এরপরে অপরাধ করতো। কিন্তু আমাদের অবস্থা কি? একদম সহজ। কথা ঠিক না বেটি? একদম সহজ। আমরা যে অপরাধ করি মাঝে মধ্যে তো মনে হয় যে আল্লাহ তাআলা নাকি কখন কোন সময় আল্লাহ তাআলা গুসা হইয়া এরকম জমিনকে ডাবাইয়ে দেয়। আগেকার মানুষ একবার, দুইবার, তিনবার অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসত। এখন কেন আসে না জানেন? অপরাধ করার পরেও আল্লাহর গজব কেন আসে না? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। মাঝে মধ্যে আকাশ বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। জমিন বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। পাহাড় বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। ফিরিস্তা বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। জিব্রাইল বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। ইসরাফিল বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও। আজরাইল বলতে থাকে, আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও।
কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের মধ্যে শুয়ে আছে, এই জমিনকে আমি কেমনে শেষ করি, এই জমিনকে আমি কেমনে ডাবাই। প্রিয় ভাইরা আমার, চিন্তা করতেছেন? জমিন বলে আল্লাহ এদের উপরে লানত, এদেরকে শেষ করে দাও। আকাশ বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। পাহাড় বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। জিব্রাইল ফিরিস্তা বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। মিকাইল বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। তারকারাজি বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। সব কিছু বিকলতা, সব কিছু বলে আল্লাহ এদেরকে শেষ করে দাও। এরা তোমার জমিনের মধ্যে কি করতেছে? ভাই ভাইকে হত্যা করে। আল্লাহ এদেরকে শেষ করে দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এদেরকে কেমনে শেষ করব, এদেরকে কেমনে আমি হালাক করব। এখানে তো শুয়ে আছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে কেমন মহাব্বত করেন, কেমন মহাব্বত করেন। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সারা জীবন কষ্ট করলেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার কাছে ওইরকম ভাবে দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা যেই পর্যন্ত বান্দাদেরকে একটা বান্দাও জাহান্নামের মধ্যে থাকবে, নবীজি আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এখনো বাকি আছে, এখনো বাকি আছে। যেই পর্যন্ত সমস্ত মানুষকে, সমস্ত উম্মতকে জাহান্নামের থেকে জান্নাতে পৌঁছাইতে না পারবেন, এই পর্যন্ত নবীজি আমাদের জন্য দোয়া করতে থাকবেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের অবস্থা কেমন জানি হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর প্রতি ভালোবাসা নাই, মহাব্বত নাই। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহকে কত ভালোবাসতেন, নবীকে কত ভালোবাসতেন। আগেকার যুগের মহিলারাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতেন। একজন মহিলার কথা বলি, শুনেন। একজন মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক জিয়ারত করার জন্য আসছে, রওজা জিয়ারত করার জন্য আসছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে নবীজির রওজা মুবারক জিয়ারত করতে চাই। তো নবীজির কবরটা খুলে দিলেন। উনি গেলেন, নবীজির কবরের সামনে গেলেন, যায়া উনি দোয়া করতেছেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে এরকম অবস্থা হয়েছে যে বেহুশ হয়ে গেছে এবং উনি মারা গেছেন। বেহুশ হয়ে কি গেছেন? মারা গেছেন। ইশক আর মহাব্বত কেমন ছিল তাদের, তাদের ভালোবাসা কেমন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, বিবি কাঁদতেছিলেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন তুমি কাঁদতেছো কেন? আমি তো কিছুক্ষণ পরেই আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সাক্ষাৎ করব, আমি সাক্ষাৎ করব। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোথায় আছি? দুঃখের বিষয়, আফসোস লাগে, আফসোস লাগে। নবীর সুন্নত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর মুহাব্বত নাই। আজকে আমাদের উপরে লানত আসতো, আমাদের উপরে গজব আসতো। আমরা যে অন্যায় অপরাধ করতেছি, পিতার কথা অনুযায়ী চলি না, পিতামাতাকে মুহাব্বত করি না, আল্লাহকে মুহাব্বত করি না, রাসূলকে মুহাব্বত করি না। আমি তো বলতে চাই যে আসলেই গজব চলে আসতো। ফজরের নামাজের সময় কয়জন মুসল্লি হয়? কয়টা লোক হয় মিয়া? নামাজ পড়তে আসি না, মসজিদে আসি না। জুমার দিন তো মসজিদ ভরার কথা, কথা ঠিক না? ভরার কথা। আজকে তারা কোথায়? আর আমরা যারাও আসি একটুখানি সময় থাকি, এরপরে আবার চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করি না, আল্লাহ তাআলাকে ভালোবাসি না, আল্লাহ তাআলার দেন নিয়ে চলি না, আল্লাহ তাআলার কোনো পিপাসা আমার দিলের মধ্যে নাই, আল্লাহ তাআলার আজমত কোনো আমার মনের মধ্যে নাই, আমার দিলের মধ্যে নাই। কথা ঠিক না? এজন্য ভাইরা আমার, এখন থেকে বুঝেন
আল্লাহকে মোহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলার যে ওয়াদা সবগুলি আল্লাহ তাআলা আমাদেরকে পুরাভাবে দিয়ে দিবেন। এই জন্য সুন্নত তরিকায় আমাদের চলতে হবে। কথা ঠিক না বেটি? দুনিয়াতে কে কে থাকবেন? দুনিয়ার মধ্যে এরকম কি কেউ গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমি তো 100 বছর 200 বছর বাঁচাম? এরকম কি কেউ বলতে পারবেন? ওই দিনেও তো জানাজার নামাজ পড়লাম। আমাদের যে মাওলানা আব্দুল সালাম সাবিত্তনার নাম, শনিবার দিনই তো জানাজা পড়লাম না? শনিবার দিন জানাজা পড়ছি। উনি কি জানতেন যে আমি মৃত্যুবরণ করাম, এই মুহূর্তে চলে যাইম? উনি কি এটা জানতেন? জানতেন। কিন্তু উনি তো আমাদের মাঝ থেকে চলে গেছে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে না? 1 সপ্তাহ হয়ে গেছে, বাস্তব 1 সপ্তাহ হয়ে গেছে। আমিও চলে যাব। আমাকে কেউ রাখতে পারবে না, আমার সন্তান আমাকে রাখতে পারবে না, আমার বিবি আমাকে রাখতে পারবে না, আমার বন্ধু আমাকে রাখতে পারবে না, কোটি কোটি টাকা আমাকে রাখতে পারবে না, আমার ব্যবসা আমাকে রাখতে পারবে না, আমার ক্ষেত আমাকে রাখতে পারবে না, আমার জমিদারি, আমার বাদশাহী আমাকে রাখতে পারবে না। কথা ঠিক না ভাই? আমরা চলে যাইতে হবে, কবরে যাইতে হবে। কবর এরকম জিনিস, যেই ব্যক্তি আমল আর ঈমান নিয়ে কবরে যা, ওই কবর তাকে শান্তি দিবে, আরাম দিবে, কবরটা জান্নাতের বাগান হবে। আর যেই ব্যক্তি ঈমান আর আমল নিয়ে না যাবে, কবর তার জন্য জাহান্নামের গোত্র হবে। এই জন্য আমরা যেহেতু সবাই কবরে যাইতে চাই, আমরা যেহেতু সবাই কবরে যাব, কবরের কিছু সামানা আমাদেরকে নিয়ে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সুন্নত আদায় করে এরপরে আমাদেরকে কবরে যাইতে হবে। আমি তো কিছুক্ষণ আগেও এই কথাটা বলছি যে আমার ঘরের মধ্যে তো সব কিছু আছে, কাঠ আছে, সোফা আছে, হ্যাঁ, ডাইনিং টেবিল আছে, লিয়াফ আছে, কম্বল আছে, কিন্তু আমার ঘরের মধ্যে দস্তরখানা নাই। আমার একটা টিফিনের মধ্যে কলম আছে, ব্রাশ আছে, মাজন আছে, টুথ পাউডার আছে, আরো যা কিছু লাগে সব আছে, কিন্তু মিসওয়াক নাই। কথা ঠিক না বেটা? মিসওয়াক নাই। অথচ এই মিসওয়াকের আমলটাও যদি কেউ করে, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আদায় করেন। এক একটা সুন্নত আপনি ধরেন, আস্তে আস্তে ধরেন। আমরা যারা যুবক আছি, আমরা খেলোয়াড়দের মতন পোশাক পরি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত দাড়ির কি অবস্থা দেখেন। আমরা মুসলমান নিজের দাবি করি, তো অনেকে আমরা দাড়ি রাখি না, মনে করি আচ্ছা এটা বুড়া হই, বয়স হোক, নাতি নাতকর বিয়া শাদি দেই, আমার মেয়ে আছে বিয়া শাদি দেই, এরপরে আমি দাড়ি রাখি। কথা ঠিক না? এরকম না, এরকম বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত দাড়ি, আমার সাথে তো কেউ যাবে না কবরে। একমাত্র যদি লেবাস নিয়ে যাইতে চাই, পাঞ্জাবি যাইব না টুপি যাইব ভাই, কিন্তু চুল আর দাড়ি কবরের মধ্যে যাবে। কথা ঠিক না বেটি? এই জন্য এই আমলটা কমপক্ষে আমরা করি। যুবকদেরকে বলতেছি, আমরা এই আমলটা করি। আমরা তো সবাই প্রতিদিন চুল কাটি, এইরকম ভাবে সপ্তাহ মাসে চুল কাটি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় কাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় কাটি। যদি ওইভাবে কাটি, ওইভাবে রাখি, তাহলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে গিয়ে আমরা বলতে পারব। আর না হয়তো দরা খায়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে জিজ্ঞেস করবেন, এত বছর হায়াত পাইলা, আল্লাহ তোমারে এত কিছু দান করছেন, আমার কাছে কি নিয়ে আসছো? নবীর সামনে আমরা কেমনে মুখটা দেখাই, আর নবীজি আমাদেরকে কেমনে সাফায়াত করবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই সময় একদম শেষ হয়ে যাচ্ছে। আমি বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা চলতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহাব্বত করতে হবে। আল্লাহ দুনিয়া কামানোর জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, যে আমি জোয়ান হব,
এরপরে বিয়া করব, এরপরে বাচ্চা কাচ্চা হবে, এরপরে কিছুদিন পরে আমার মেয়েদেরকে বিয়া দিব, এরপরে নাতি নাতকার হবে, এরপরে আমি চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা আর দুনিয়ার মধ্যে পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। কথা ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই তো শীত, একটু শীত, আমরা মসজিদে আসতেছি না, শীতের জন্য মসজিদে আসতেছি না। হুজুর শীত, কেমনে নামাজ পড়াম, কেমনে কি করাম? জুমার দিন মানুষ তো ভর্তি থাকার কথা, কথা ঠিক না বেটি? ভর্তি থাকার কথা, কিন্তু কই মানুষ? মানুষ নাই, আল্লাহর মোহাব্বত নাই, নবীর মোহাব্বত অন্তরে নাই। আচ্ছা বলেন তো, আমরা সবাই তো মরবো, মরবো কি মরবো না? সাদা কাফনের কাপড় আমাকে পরতে হবে, সাদা কাফনের কাপড় আমাকে পরতে হবে, কাটুলার মধ্যে আমাকে উঠতে হবে, 3.5 হাত মাটির নিচে আমাকে যাইতে হবে। কথা ঠিক না বেটি? কাফন কে কে পরবেন না? হাত তুলেন। কাটুলার মধ্যে কে কে উঠবেন না? হাত তুলেন। এখন তো আমরা মসজিদে আসতেছি না, কিন্তু একদিন আমাকে আসতে হবে। আসতে হবে কি হবে না? একদিন আমাকে আসতে হবে। সাদা কাফনের কাপড় আমাকে পরতে হবে, কাটুলার মধ্যে আমাকে শুইতে হবে, মরা লাশ হয়ে আমাকে কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দা আমার কাছে কি নিয়ে আসছো বলো? যদি আল্লাহ তাআলার জিন্দেগির মধ্যে আল্লাহর মোহাব্বত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসা না থাকে, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার সামনে আমি কি বলবো? কি বলবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমি 80 বছর হায়াত দিছিলাম, 50 বছর হায়াত দিছিলাম, এই হায়াতের বিনিময়ে আমার কাছে কি নিয়ে আসছো? তখন আমরা কি বলবো আল্লাহ তাআলার কাছে? কি বলবো একটু বলেন তো? আমরা আল্লাহ তাআলার কাছে কি বলবো? আমরা কিছুই বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। ওই দিন আমার পাশে কেউ থাকবে না, বিবি আমার পাশে থাকবে না, বন্ধু আমার পাশে থাকবে না, ভাই আমার পাশে থাকবে না। যার পিছনে আমরা দৌড়তেছি, যাকে নিয়ে তামসা করতেছি, এই দুনিয়া আমার পিছনে থাকবে না। যদি ঈমান নিয়ে যাইতে পারি, ইখলাস নিয়ে যাইতে পারি, আমল নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি বলতে পারাম যে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, তবে তোমার ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? কি প্রস্তুতি গ্রহণ করছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছুই নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ আর আল্লাহর রাসূলকে কি করে? ভালোবাসে, মুহাব্বত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিয়ামতের ময়দানে ওইটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ওইটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি মোহাব্বত করেন আল্লাহরে, আল্লাহরে পায়ে যাবেন। আপনি যদি মোহাব্বত করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিয়ামতের ময়দানে তাকে পাবেন। কিন্তু আজকে আমাদের মোহাব্বত কাদের সাথে? আমার মোহাব্বত দুনিয়ার সাথে, আমার মোহাব্বত বিবির সাথে, আমার মোহাব্বত সন্তানের সাথে, আমার মোহাব্বত এমপির সাথে, আমার মোহাব্বত মন্ত্রীর সাথে, আমার মোহাব্বত এই সাথীর সাথে, আমার মোহাব্বত এইটার সাথে, আমার মোহাব্বত টিভির সাথে, আমার মোহাব্বত মোবাইলের সাথে, আমার মোহাব্বত ফেসবুকের সাথে। আছে না নাই? কথা ঠিক না বেঠিক? কেউ আছে টাকার সাথে বেশি মোহাব্বত, কারোর আছে দুনিয়ার সাথে বেশি মোহাব্বত, কারোর আছে বিবির সাথে বেশি মোহাব্বত, কারোর আছে সন্তানের সাথে বেশি মোহাব্বত, কারোর আছে এরকম বন্ধুর সাথে বেশি মোহাব্বত। কিন্তু এই মোহাব্বতের কোনো কাজে আসবে না যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে থাকবে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করছে। আজকে মোহাব্বত সবগুলি দুনিয়ার মধ্যে আমার, আখিরাতের পিছনে কোনো মেহনত নাই, কোনো চেষ্টা নাই, কোনো ফিকির নাই, কোনো তদবির নাই, কোনো মুজাহাদা নাই। দুনিয়া কেমনে কামানো চায়, দুনিয়া কোন কাজ করলে আমি একতলা বানাইছি আরেকতলা বানাইতে পারাম, কেমনে আমি স্বাবলম্বী হইয়াম, কেমনে টাকা পয়সা বাড়াইয়াম। এই জন্য সারাদিন মেহনত, সারা রাত্র মেহনত,
কিন্তু আল্লাহরে কোন মেহনতের বিনিময়ে আল্লাহকে পাবো, কবর আমার শান্তি হবে, আখিরাত আমার সুখময় হবে, জান্নাত আমি কেমনে পাইয়াম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেমনে আমি খুশি করতে পারাম, এই মোহাব্বত আমার দিলে নাই, এই মোহাব্বত আমার অন্তরে নাই। কানি দুনিয়া আর দুনিয়া, কথা ঠিক না বেটি? সব মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আজান হওয়ার পরেও মসজিদে আমরা আসি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আজান যখন হইতেন কাঁদতে থাকতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আজান হইতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি এসে যাইত, যে এখন এই মুহূর্তে আমি আল্লাহর হক আদায় করতে হবে। কার হক? আল্লাহর হক আদায় করতে হবে। অথচ আমাদের অবস্থা কিরকম হয়ে গেছে? উলট পালট হয়ে গেছে। আমাদের অবস্থা উলট পালট। আজান হওয়ার পরে মসজিদে যাইতেছি, আজান হওয়ার পরে মসজিদে আমরা আসি না, আল্লাহর হককে কোনো গুরুত্বই দিতেছি না। প্রিয় ভাইয়েরা আমার, মোহাব্বত তো এরকম এক জিনিস, মোহাব্বতের কারণে সব করা যায়, কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আমরা যে শীতের রাত্র, এই যে শীতের রাত্র, আপনার সন্তান কাঁদতেছে, পিতা কাছে শুয়ে রইছে, আরেকজন কাছে শুয়ে রইছে, শুয়ে থাকার পরে সন্তান কাঁদতেছে, কান্নার পরে কেউ সজাগ হয় নাই, কেউ উঠে নাই, কিন্তু মা সবচেয়ে বেশি সন্তানকে মোহাব্বত করে, কথা ঠিক না বেটি? এই মোহাব্বতের কারণে মা কি করে? তৎক্ষণাৎ সজাগ হয়ে পড়ে, সজাগ হয়ে কাজ করে, সন্তানরে তাড়াতাড়ি ওইরকম কুলে নেই, আর না হয়তো জরুরত সারে, মোহাব্বতের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মোহাব্বত করতে হবে। আমরা তো দুনিয়ার মধ্যে পড়ে একদম আল্লাহরে ভুলে গেছি, আল্লাহর দিকে কোনো মতো অর্জ নাই। আমরা জুমার দিন যা কথা শুনি, এই কানে শুনি, এই কান দিয়ে বের হইতেছে, কোনো আসর পড়ে না, কথা ঠিক না বেটি? কারণ কি? আমলের নিয়তে আমরা শুনি না। আর আসলে আমরা কি মনে করি, নামাজ যে পড়তে আসছি, আরে জুমা তো পড়াই লাগবো, আচ্ছা টুপিটা একটু হাতে নেই, পাঞ্জাবিটা একটা, এই জুমার দিন না গেলে মসজিদে এটা কেমন দেখা যা, মানুষে কি বলবো, এই জন্য জুমাটা কলে বলে পইরা 2 রাত পইরা আবার চলে যায়, কথা ঠিক না? এই জুমা দিয়া কোনো লাভ আছে? এই জুমা পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, ক্ষতি আর ক্ষতি। এটা তো আপনি মুনাফিকি করতেছেন আল্লাহ তাআলার সাথে। এই জন্য আমাদেরকে যেহেতু কবরে যাইতে হবে, কাটুলার মধ্যে যেহেতু উঠতে হবে, সাদা কাফনের কাপড় পরতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এই জন্য আমাদেরকে 1 নাম্বার রবসাই জিন্দেগি করতে হবে। রবসাই জিন্দেগি করতে সবাই রাজি তো ইনশাল্লাহ? আমরা আসর থেকে সবাই এরকম ভাবে নামাজ পড়বো তো ইনশাল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করবো তো? আজকে একটা সুন্নতের কথা বলি, জান, একটা সুন্নত আদায় করবেন কমপক্ষে। কয়টা? এই সুন্নতটা কমপক্ষে আদায় করবেন। সেটা হচ্ছে, আপনি জুমার নামাজের পরে তো আমরা খানা খাইয়াম, কি করেন? কেটা কেটা খাইতেন না? তুলুন, সবাই খানা খাইয়াম তো জুমার নামাজের পরে। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায়া আমরা খানা খাইয়াম, ঠিক আছে ইনশাল্লাহ? দস্তরখানা চিনেন সবাই? দস্তরখানা চিনেন না? এই দস্তরখানা বিছায়া, যদি কারো ঘরে না থাকে, একটা দস্তরখানা বানাইবেন, বানায়া এই দস্তরখানের উপরে এই সুন্নতটা আদায় করে ইনশাল্লাহ খানা খাইয়াম। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে।